এক ছিল এক গরিব কৃষক। ছোট্ট একটা কুঁড়ে ঘরে তার সংসার, জমি বলতে সামান্য কিছু ধান খেত। সারাদিন পরিশ্রম করেও পেট ভরে খেতে পেত না তার পরিবার। তবুও কৃষক ছিল সৎ আর দয়ালু। একদিন ভোরে মাঠে কাজ করতে গিয়ে সে দেখতে পেল একটি বুড়ো লোক গরমে কষ্ট পাচ্ছে। কৃষক তাড়াতাড়ি নিজের গামছা খুলে দিল তার মাথায়। বুড়ো লোকটি আসলে ছদ্মবেশী এক দেবতা। কৃষকের দয়া দেখে দেবতা খুশি হয়ে বললেন, তোমার এই গামছাটি আমি জাদুর করে দিলাম। যখনই ক্ষুধার্ত হবে শুধু বলবে গামছা খাবার দাও, তখনই সুস্বাদু খাবার হাজির হবে। কৃষক অবাক, তবু ঘরে ফিরে পরীক্ষা করল। বলতেই গরম ভাত, তরকারি, মাছ আর মিষ্টি চলে এলো। আনন্দে কৃষক পরিবার নিয়ে খেতে লাগলো। গ্রামে সবাই যখন জানতে পারল কৃষকের অবস্থা বদলে গেছে, তখন এক লোভী জমিদার তাকে ডেকে নিল। সে গামছা দেখতে চাইল। কৃষক সরল মনে দেখিয়ে দিল। জমিদার চুপি চুপি গামছাটা বদলে নিয়ে গেল আর সাধারণ গামছা ফেরত দিল। অসহায় কৃষক আবার আগের মতো কষ্টে পড়ল। তখন দেবতা স্বপ্নে এসে বললেন, ভয় পেজো না। কাল বাজারে যাও, সেখানে একজন কাঠুরে তোমাকে একটি লাঠি দেবে। সেটি ব্যবহার করলে তোমার হারানো জিনিস ফেরত পাবে। পরদিন কৃষক বাজারে গেল। সত্যি এক কাঠুরে তাকে জাদুর লাঠি দিল। লাঠি হাতে নিলেই সেটা নাচতে নাচতে চলতে থাকে আর যার প্রতি ইশারা করে তাকে শিক্ষা দেয়। কৃষক সেই লাঠি নিয়ে জমিদারের বাড়ি গেল। লাঠি জমিদারকে এমন শিক্ষা দিল যে সে কাঁদতে কাঁদতে আসল জাদুর গামছা ফিরিয়ে দিল। এরপর কৃষক আবার সুখে থাকতে লাগল। পরিবারের অভাব ঘুচল, তবুও সে কখনো লোভ করল না। বরং গ্রামের গরিব মানুষদেরও সে খাবার খাইয়ে সাহায্য করতে লাগল। এভাবেই দয়া আর সততার জোরে গরিব কৃষক জাদুর গামছার আশীর্বাদে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল।